হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি শিলা। তো অনেক দিন পরে আবার চলে আসলাম আপনাদের মাঝে। তো কিছুদিন খুব ব্যস্ত ছিলাম, তাই কোনো ব্লগ আপলোড দেওয়া হয়নি। তো এখন ইনশাল্লাহ আবার রেগুলার হব। তো আশা করি আমাকে সবাই ভুলে যান নাই। তো এটা ছিল আমার ছেলের বার্থডে। তো ওই বার্থডের দিন হচ্ছে সকালবেলা ওর দাদা দাদি চলে আসছে আমাদের বাসায়। তো আমি হচ্ছে তাদের জন্য ভুনা খিচুড়ি, তারপর হচ্ছে মুরগি, এগুলি রান্না করেছিলাম। তো আমার শ্বশুর হচ্ছে সবসময় বলি খিচুড়িটা আর হচ্ছে এই টাইপের আইটেম খুব পছন্দ করে। তো আমাদের খাওয়া দাওয়ার পর্ব শেষ, পরে হচ্ছে আমরা সন্ধ্যার পরে রেডি হয়ে বের হয়ে গেলাম। তো যেহেতু ছেলের বার্থডে, তো ভেবেছি সবাই মিলে আমরা হচ্ছে একটু বাহিরে একটু খাওয়া দাওয়া করব, কেক কাটবই। আর আবরারের মনটা একটু খারাপ ছিল, তার বিকালে ঘুমায় নেই দাদা দাদিকে দেখে। এখন তার একটু ঘুম ঘুম পাচ্ছিল, তাই তার দাদা খুলে করে তাকে নামাচ্ছে। আর এই তো আমরা চলে গিয়েছিলাম হচ্ছে ইংলিশ রোডে। আমরা হচ্ছে সুলতান ডাইনে যাব। তো এখানে হচ্ছে প্রথমে আমরা বলেছিলাম যে ওয়ারি যাব, পরে অদ্রিকার বাবা বলতেছে যে সুলতান ডাইনে যাই। তো ওইখানে সবাই আমরা একসাথে হচ্ছিলাম। তো আপুদের ফ্যামিলি, আমাদের ফ্যামিলি, আব্বা আম্মা সবাই মিলে আর কি আমরা যাচ্ছি। তো যাই হোক, আর এই ইংলিশ রোডেও সুলতান ডাইনে আমি ফার্স্ট টাইম যাচ্ছি। তো সুলতান ডাইনে তো আমি অনেকবার গিয়েছি অন্যান্য শাখায়, বাট এখানে যাওয়া হয়নি। আর সুলতান ডাইনের কাচিটা আমাদের সবাই অনেক ফেভারেট। তো যাই হোক, আর পুরান ঢাকা একটা আছে, তো ওটার মধ্যেও গিয়েছিলাম, বাট ওটা একটু আমাদের জন্য দূর হয়ে যায়। তো এটা কাছাকাছি, তাই আমরা এখানে চলে গেলাম, একদম ন্যাশনাল হসপিটালের একটু সামনেই হচ্ছে সুলতান ডাইন। তো আমরা একদম সেকেন্ড ফ্লোরে উঠে গিয়েছিলাম। তখন সেকেন্ড ফ্লোরে তেমন লোক ছিল না, পরে আবার অনেক লোক হয়েছে। তো আমরা আমাদের মতো করে খুব সুন্দরভাবে এনজয় করতে পেরেছি, যেহেতু ওইখানে লোক কম ছিল, ওপরে আর কি, নিচে অনেক লোক ছিল। তো সবাই মিলে হচ্ছে আমরা পাশাপাশি বসে পড়েছি। আর ছেলে আমাদের খুব খুশি, তার দাদা দাদি আসছে, সবাই মিলে আমরা অনেক সুন্দর হচ্ছে সময় কাটাচ্ছিলাম, গল্প করছিলাম, সবাই ছবি তুলতেছিল, এনজয় করতেছিল। এদিকে হচ্ছে দাবি দুষ্টামি করতেছিল আমার ফোনটা নিয়ে। তো যাই হোক, আর এদিকে হচ্ছে আর আমরা খাবার অর্ডার করেছি, তো আসতে একটু লেট হবে। আর এই তো কেকটা হচ্ছে অদ্রিকার বাবা আগে নিয়ে এসেছিলো। কেকটা আমাদের সবার অনেক পছন্দ হয়েছে, খেতে অনেক মজা ছিল। আর এই তো তারা এখন কেক কাট করবে। আর এই তো কেক কাটের পর্ব শেষ। তো আবার আলহামদুলিল্লাহ 4 বছর পূর্ণ হলো। তো আবরার, আজান, দিহান ওরা একদমই সেম এজের। তো আমাদের আজানেরও বার্থডে আসতেছে সামনে। তো আর তারপরে হচ্ছে আগস্ট মাসে হচ্ছে দিহানের বার্থডে। তো যাই হোক, আর এই তো ওইখানে হচ্ছে আমার হচ্ছে কাটার জন্য তেমনই পাচ্ছিলাম না, পরে আপু হচ্ছে সুন্দর করে কেটে দিচ্ছিল। আর সবাই খুব সুন্দরভাবে কেকটা হয়েছিল, খুব ইয়ামি ছিল। আর আমাদের সবার বার্থডের কেকটা বরাবর আমরা হচ্ছে ফুড প্লেস থেকে এনে, আর এই কেকটা নতুন লঞ্চ হয়েছিল ওই দিন ফুড প্লেসে। তো খুবই দেখতেও খুব সুন্দর ছিল। আর বাচ্চারা তো কেক পেলে একদম সব কিছুই ভুলে যায়। তো আবার কেক খাওয়ার পরে খাবার একদমই খেতে পারে নাই, এমন একটা অবস্থা ছিল। আর এই তো আমাদের খাবার অলরেডি প্রায় এখনই চলে আসবে, সবাই আমরা হচ্ছে বসে পড়েছি। আর এই তো খাবার চলে আসছে। তো এখানে সেট মেনু ছিল দুজনের একটা, এরকম করে হচ্ছে আমরা প্রায় 6টার মতো মেবি নিয়েছিলাম সেট মেনু। দুজনের। আর আমার শাশুড়ি হচ্ছে খাসির কোনো কিছুই পছন্দ করে না, তাই তার জন্য হচ্ছে চিকেন দম বিরিয়ানিটা অর্ডার করা হয়েছিল। আর সব চিকেনের আইটেমই শেষ হয়ে গিয়েছিল, তাই এই একটা আইটেমই ছিল, ওটাই হচ্ছে আমার শাশুড়ির জন্য না হয়েছিল। তো যাই হোক, আমরা হচ্ছে সবাই খাবারটা অনেক এনজয় করছিলাম। আর এই তো আমার হচ্ছে আমার শাশুড়ির দম বিরিয়ানিটা আমি একটু খেয়েছিলাম, আমার তেমন আর কি ভালো লাগে নাই, বাট আমার মা বলতেছিল খুবই ভালো লাগছে। আর খাবারটা আলহামদুলিল্লাহ সবার অনেক পছন্দ হয়েছে। তো আমি হচ্ছে গতবারও হচ্ছে সাজেলরা ছিল বলতে ওদের যাওয়ার আগে আমি ওর বার্থডেটা করে ফেলেছিলাম। তো এবারকে সাজেলদের অনেক মিস করেছি। যাই হোক, কিছু করার নেই, যেহেতু ওরা অন্য দেশে থাকে, তো কিছু করারও নাই। আর সবাই মিলে অনেক সুন্দর একটা টাইম স্পেন্ড করলাম। তো সবাই ভালো থাকবে।